আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওই তো সেদিন মিস্টার বাফেটে কিন্তু কাজিনরা সবাই মিলে খেতে গেলাম, সেখান থেকে কিন্তু আমি ওদের সাথে মামার বাসায় চলে এসেছিলাম। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখন যেহেতু আকরায় মেলা বসেছে, নারায়ণগঞ্জে যারা থাকেন তারা অবশ্যই জানেন। তো তখন সন্ধ্যার মধ্যে আর কি প্ল্যান হলো যে আমরা সবাই মিলে একটু মেলাতে যাব। তো এই তো আমরা বের হয়ে গিয়েছি, লাবিবা, লামহা, আমি, দেন ওর ছোট ভাই ইব্রাহিম, তারপরে হচ্ছে লাবিবার মামি, মামা। তো আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম। আর আমাদের আসলে যাব কি না এরকম করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল যেতে যেতে। তো এরপরে হচ্ছে মেলার ভিতরে চলে আসলাম। তো এই মেলাটা কিন্তু মানে যখন আমরা ছোট ছিলাম তখন দেখেছি অনেক বড় ছিল মেলাটা, বাট এখন যেহেতু ভেতরে পূজা মণ্ডপ করেছে অনেকটা ছোট হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু চড়ক গাছ ছিল, ম্যাজিক বোর্ড ছিল, আর ম্যাজিক বোর্ডে উঠতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো এরপরে হচ্ছে মামা আমাদেরকে টিকিট কেটে দিল, লাবিবা আমাকে এবং মামিকে। লামহা তো অনেক বেশি ভয় পাচ্ছিল, তাই লামহা উঠবেই না। তো এরপরে আমরা টিকিট দেওয়ার পরে যে আমরা টিকিটগুলো ভাগ করে নিচ্ছিলাম, এরপরে আমরা একটু লাইনে দাঁড়িয়েছিলাম টিকিটগুলো নিয়ে। আর টিকিটগুলো হচ্ছে 30 টাকা করে নিয়েছিল, বাট আমার কাছে মনে হয়েছিল যে যতটা জোরে দেওয়ার কথা ম্যাজিক বোর্ডটা অন করা, কিন্তু তারা ততটা জোরে করেনি, একটু আস্তে আস্তে ছিল। তো বেশি ভালো লাগেনি আমার কাছে। তো এই তো দেখতেই পেলেন যে রাইডে উঠছে লাবিবা, আর অন্য যারা যারা পাশে ছিল তারা কত বেশি চিৎকার করছিল। আমার কিন্তু ভালোই লাগে এই রাইডটা উঠে। আর রাইডে উঠে যদি ভয় না পায় তাহলে সেই রাইডে উঠে কিন্তু ভালো লাগে না, মজা লাগে না। তো এরপরে হচ্ছে আমরা যে দোকানগুলো ছিল সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এবং ভিডিও করছিলাম। তো এই যে দেখেন, এখানে কিন্তু বাচ্চাদের যে খেলনাপাতিগুলো থাকে সেগুলা ছিল এখানে। তো আমি রুদ্বি এবং আইজের জন্য কিছু দেখছিলাম, যেহেতু ওরা দুইজন মেয়ে, আর আমার কাছে মেয়েদের জন্য কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে, মেয়ে বাচ্চাগুলো অনেক বেশি ভালো লাগে। তো এরপরে এই যে দেখেন, পুতুলগুলো এত বেশি কিউট লেগেছে আমার কাছে অনেক ভালো লেগেছে এই পুতুলগুলো। তো পুতুলগুলো নিয়ে আমি একটু দামাদামি করছিলাম, কারণ দামাদামি করে না কিনলে আমার কাছে কেন জানি শান্তি লাগে না, অশান্তি লাগে মনের ভেতরে একদম কিনলে। তো এইটা একটু বড় সাইজ ছিল, আর এই পুতুলটা একটু ছোট সাইজ ছিল। তো আমি ছোট সাইজটাই নিব। বড় সাইজটা ভেতরে 3টা ছিল এবং ছোট সাইজটা ভেতরে 5টা ছিল। তো এরপরে হচ্ছে সেই এই পুতুলগুলো আমি নিলাম দামাদামি করে, এক প্যাকেট নিয়েছি। দেন হচ্ছে আমি আরেকটা দোকানে গিয়ে চলে গেলাম। তো মেলায় কিন্তু এইসব জিনিসগুলা মানে অহরহ দেখা যায়। তো এই মেলাতে আসলে কিন্তু আপনারা এরকম অনেক কিছু পেয়ে যাবেন, মেয়েদের জিনিসপত্র এবং বাচ্চাদের খেলনাপাতি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওর কোনো অংশে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আপনারা আসলে কমেন্ট করতে কেন জানি একটু কৃপণতা করেন, আমি আসলে বুঝতে পারি না। তো এরপরে হচ্ছে আমরা এক এক করে সব দোকানগুলো ঘুরলাম। তো বেশিরভাগ দোকানই ছিল মেয়েদের জিনিসপত্র এবং খেলনাপাতি। তো
তো আমি কিছু কুকারের জিনিস নিয়েছিলাম সেখান থেকে। এরপরে হচ্ছে এখানে ব্যান্ড টেন ছিল, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে কিন্তু একটু পূজাও হচ্ছিল, একটু ভিড় ছিল। তো এরপরে একটা চুড়ির দোকানে আসলাম, আর চুড়িগুলো দেখেন কত বেশি সুন্দর, বাট আফসোস এই চুড়িগুলো একটাও আমার হাতে লাগে না। কাছের চুড়ি কেন জানি আমি পরতে পারি না, পরতে গেলেই আমার হাত কেটে ফেলতে হয় কোনো না কোনোভাবে। তো এরপরে হচ্ছে চুড়িগুলো একটু দেখছিলাম, আর অনেকে কিনছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই মেলাটা কিন্তু পুরো বৈশাখ মাস জুড়েই থাকবে। এই মেলাটা কিন্তু বৈশাখে মানে পহেলা বৈশাখে শুরু হয়েছিল এবং 15 মে পর্যন্ত মেবি থাকবে। এটা পুরো বৈশাখ মাস জুড়েই কিন্তু থাকবে। তো যারা এখনও যাননি আপনারা কিন্তু গিয়ে ঘুরে আসতে পারেন। আর এখান থেকে একটা হিজাব ব্রোজও আমি কিনেছিলাম। তারপরে দেখেন এখানে যে সংসারের যাবতীয় জিনিসগুলো এখানে পাওয়া যাবে। তো এখান থেকে একটা গোল্ডেন কালারের ভাতের চামচও আমি নিয়েছি। দেখা যায় যে এক এক দোকানে গিয়ে টুকটাক কিছু না কিছু নেওয়া হয়ে গিয়েছে, যতই বলি যে কিনবো না করে কিন্তু কেনাই হয়ে যায়। তো এরপরে সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এরপরে আমরা বাসায় চলে আসলাম। তো বাসায় আসার পর দেখি যে মামা ইন্ডিয়া গিয়েছিল, সেখান থেকে চলে এসেছে মামাও। তো এরপরে মামা যা যা নিয়ে আসলো সব কিছু বের করে আমাদেরকে একটু দেখালো। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। এগুলো হচ্ছে আর কি আমার কাজিনদের জন্যই আনা। তো ওরা যা যা বলে দিয়েছিল তা সব কিছুই নিয়ে এসেছে, সব কিছু বের করছিল। আমি একটু বসেছিলাম, দেন আমি বললাম যে দাও একটু ভিডিও করে দেই। তো এই তো আজকের মতো কিন্তু ভিডিও আমি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে একটা ড্রাই ফ্রুটস ছিল মেবি, এখানে কিছু চকলেট ছিল, তারপরে এখানে হচ্ছে চিপস ছিল, আর এখানে একটা চকলেট ছিল, দেন কিটক্যাট ছিল। এই চকলেটটা আমার কাছে একটু ভালো লাগে না, এটা লাভিবার নাকি অনেক প্রিয় একটা চকলেট। দেন একটা ছোট্ট বিস্কিটের প্যাকেট ছিল, আর এখানেও কিছু চকলেট, দেন শনপাপড়ি ছিল। তো আর কি ওদের যা যা ভালো লেগেছে ওরা নিয়ে আসতে বলেছিল সেগুলোই কিন্তু নিয়ে এসেছে। তো এই আমরা আস্তে আস্তে কিন্তু একটু লেট হয়ে গিয়েছিল। তো এসেই দেখি যে মামা চলে এসেছে। তো এই তো সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার ছোট্ট মামাতো ভাইটা নিয়েছে। ও দেখেন যে এখানে বসে আছে, এগুলো নিয়ে ও কতক্ষণ এগুলো রেখে দিবে সেটাই চিন্তা করছিল। তো এরপরে কিন্তু আজকের মতো এখানেই ভিডিও শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ।